হ্যালো বন্ধুরা, তো ভাইয়ের বিয়ের দ্বিতীয় পার্টে তোমাদের অনেক অনেক স্বাগত। এদিকে দেখো, ভাই যেই গাড়িটা করে বিয়ে করতে যাবে সেটা সাজানো হয়ে গেছে। তো গাড়িটা সাজানো কেমন হয়েছে অবশ্যই জানিও তোমরা। তো যারা সাজিয়েছে তারা অনেকগুলোই পিক দিয়েছিল, তো আমরা এটাই চয়েস করেছি। তো তারপর দেখো, দুপুরের থেকে ডাইরেক্ট আমি সন্ধ্যায় চলে আসলাম, কারণ কি মাঝখানে একটু সাজুগুজু করছিলাম, জানোই তো সাজুগুজু করার সময় কোনো ভিডিও তুলতে পারিনি। তো এখন দেখো ভাইকে আশীর্বাদ করছেন ভাইয়ের হয়তো দাদা শ্বশুর আর জেঠু শ্বশুর, ওনারা দুজনই এসেছেন আশীর্বাদ করতে। এরপরে দেখো বন্ধুরা, আমরা এখন বেরাবো। এই যে ভাই এখন গাড়ির দিকে রওনা দিল। আমার বাবা তো প্রচণ্ড রেগে বোম, যে হ্যাঁ আমাদের বকা দিচ্ছে আমাদের দুই বোনকে, যে তোরা দুই বোন তো ভাইকে ধরে নিয়ে আসবি। দেখো তোমরা হয়তো বুঝতে পারছো আমার বাবার রিয়াকশানটা, যে আমাদের বকা দিচ্ছে। আরে সাজুগুজু করতে করতে এত লেট হয়ে গেছিলো না, অনেক কিচ্ছু মাথায় ছিল না জানো। তার মধ্যে গাড়ির এক প্রবলেম জানো না, গাড়ির মধ্যে আমি, তোমাদের দাদা ভাই, আমার মেয়ে, বোন, বোনের বর, বোনের মেয়ে, সাথে যেই দুজন আশীর্বাদ করতে এসেছেন তারা দুজনও যাবেন আমাদের সঙ্গে। কিন্তু মাঝখানে একটা বিঘ্ন ঘটে গেছে, যে ড্রাইভার দাদা বলছেন যে ড্রাইভারকে নিয়ে 7 জন যাওয়া যাবে, ড্রাইভার ছাড়া 6 জন যাওয়া যাবে, আমাদের হয়ে যাচ্ছে 8 জন। এই নিয়ে কথা হচ্ছিল যে কে কে যাবো। তো ফাইনালি তোমাদের দাদাভাই যেতে পারেনি, তোমাদের দাদাভাই হচ্ছে বাসে গেছে। আসলে বোনের বাচ্চাটা খুব ছোট, তাই জন্য বোনের বরকে আমাদের সাথে যেতে হয়েছে। কিন্তু বোনের বরের আর তোমাদের দাদাভাইয়ের দুজনেরই মনটা খুব খারাপ ছিল, কারণ দুজনই ভেবেছিল যে একসাথে যাবে আর খুব আনন্দ করতে করতে যাবে, কিন্তু দুজনের একজনও একসাথে যেতে পারলো না তার জন্য। তো চলো বন্ধুরা, এদিকে দেখো আমরা নেমে পড়েছি সব বরযাত্রীরা। তো নেমে আমরা এখানে দাঁড়িয়ে আছি। তো এখান থেকে বাস আর গাড়ি যে কোনো কিছুই ওদের ভিতরে ঢুকবে না আর কি, গলিটা পুরোপুরি ছোট। তো ভাই শ্বশুরবাড়ি থেকে একটা অটো বলে রাখা ছিল, তো অটোটাই আপ ডাউন করেছে। এমনকি আমার ভাইও সেই অটো করে এসেছে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে অটো করে দেখো ভাই এসেছে, ভাইকে দেখো বরণ করা হচ্ছে এখন। তো অটো করে এসেছে বর বিয়ে করতে। তো যারা যারা দেখোনি দেখে নাও। তো আমার মনে হচ্ছে আমি একটা তোমাদেরকে নতুন জিনিস দেখালাম আর কি। কি বন্ধুরা, ঠিক বললাম তো? আগে কোনো দিন দেখোনি নিশ্চয়ই অটো করে বর বিয়ে করতে এসছে, তো দেখে নাও সবাই। কে কে এরকম দেখেছো আমাকে জানিও, আর যারা যারা দেখোনি তারাও আমাকে জানিও। তো যাই হোক, ভাই দেখো মিষ্টি খেতেই চাইছে না, সেই সকাল থেকে মিষ্টির ওপরেই রয়েছে। তাই জন্য যারা মানে সবাই আশীর্বাদ করছে, মানে যা কিছু করছে সবই মিষ্টির ওপরে, তোমরা তো সবাই জানোই। আর আমরা 3 ভাই বোনই না, আমরা মিষ্টি খেতে বেশি একটা পছন্দ করি না। আর তার মধ্যে ভাইকে আজকে সারাদিন মিষ্টির উপরেই থাকতে হয়েছে, এই জন্য মিষ্টিও মানে আজকে দেখতেই পাচ্ছেন এরকম একটা ব্যাপার। আর এদিকে দেখো পান মুখে দিতে হবে, তো ভাই বলছে না না পান নেব না মুখে, কিন্তু কিছু করার নেই, নিয়ম তো, একটু তো মুখে কাটতেই লাগবে তাই না। তো সেটাই করলো ভাই, একটুখানি দাঁতে কেটেছে। তো বন্ধুরা দেখো, এই যে এইটা হচ্ছে আমার ভাইয়ের বউ। তো আমরা এখন ভিতরে চলে এসেছি। এই যে বাবা এখন আশীর্বাদ করছে তার বৌমাকে। তো দুঃখের বিষয় বন্ধুরা, এই জায়গাটাও আমাকে মিউট করতে লেগেছে, কারণ এখানেও মাইক বাজছিল। বাবা দেখো একেবারে মন ভরে আশীর্বাদ করছে তার বৌমাকে। হ্যাঁ, আশীর্বাদ তো করতেই হবে তাই না, কারণ তার বৌমা বলে কথা, বউ তো মেয়ের সমানই হয়। তো এটা হচ্ছে একটা চকার, সেই সাদা পুঁথির ওপরে যে চকারগুলো হয় না, ওই চকার দিয়েই বাবা আশীর্বাদ করেছে। তো তোমাদেরকে আমি অনেক জিনিসই দেখাতে পারিনি, কারণ কি এই বাড়ি ওই বাড়ি করে করে না অনেক জিনিসই আমি তোমাদেরকে দেখাতে পারিনি। তো এবার দেখো বন্ধুরা, আমার মেজো কাকা চলে এসছে আশীর্বাদ করতে। তো বন্ধুরা, এটা হচ্ছে আমার ছোটো কাকা, এবার হচ্ছে আমার ছোটো কাকা আশীর্বাদ করছে। তো আমার ছোটো কাকাও না জানে না কোনটার পর কোনটা কিভাবে কি করতে হয়, তো সেটা আমার ছোটো কাকা আবার জিজ্ঞেস করে নিচ্ছে আমাদের। তো এই মানুষটাকে চিনতে পারছো তোমরা? এটা কে? হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, এটা হচ্ছে তোমাদের দাদাভাই। তো তোমাদের দাদাভাই এখন আশীর্বাদ করছে, বড় জামাই বলে কথা। ও হ্যাঁ, আর একটা কথা, তোমাদের দাদাভাই আজকে দেখো ফার্স্ট টাইম পাঞ্জাবি পরেছে। পাঞ্জাবি পরে তোমাদের দাদাভাইকে কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও। তো এই পাঞ্জাবিটা আর কি ও পছন্দ করেই কিনেছে, আমার বাবাই দিয়েছে 2 জামাইকে বিয়েতে। তো তোমাদের দাদাভাই না একদমই পাঞ্জাবি পরা পছন্দ করে না। তো পাঞ্জাবি পরা পছন্দ করে না বলে নিজে বিয়েটাও অন্যরকমভাবে করেছে, পাঞ্জাবি পরা একদমই পছন্দ করে না, তখনও পাঞ্জাবি পরেনি।
তো এবারে জানি না কি হয়েছে, আমার বর আর আমার বোনের বর দুজনের যুক্তি পাকিয়ে পাঞ্জাবি নিয়েছে। তো এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের বাড়ির ছোট জামাই, মানে আমার বোনের বর, তার শালাবাবুর বউকে আশীর্বাদ করতে ব্যস্ত। কি করছে বলো তো আমার বোনের বর? মিষ্টিটা কি পছন্দ হয়নি তাই জন্য দইটাকে আগে নিল নাকি? তবে কি শালাবাবুর বউকে মিষ্টিটা খাওয়াবে না নাকি খাওয়াবে? তো চলো আমরা দেখে নিই। হ্যাঁ খাওয়াবে, মিষ্টিটা আর কি পরে খাওয়াবে, আগে দইটা খাইয়ে নিল। তো দেখো বন্ধুরা, ভাই বিয়েতে বসে পড়েছে। এখন হচ্ছে গভীর রাত, বিয়ের লগ্ন ছিল রাত্রির 1:30। তোমরা জানো কি সেটা? দাঁড়াও কাকু, এইদিকে ধরে তাকাও একটু। আরে দাঁড়াও না দাদা, একটু দাঁড়াও, একটু দাঁড়াও, ছবিটা তুলবো না। ঠাকুর হাত ছড়াও। তো দেখো এবার আমরা সবাই ছাজনা তলায় চলে এসেছি। তো তোমরা দেখতে থাকো এবার কি হয়। তো এবার বন্ধুরা শুভদৃষ্টির পালা। আমার ভাইকে দেখো না, কত হাসি মুখের মধ্যে। তো দেখো বন্ধুরা, এখন হচ্ছে গাঁটছড়া বাঁধা হচ্ছে। তো সর্বশেষ দেখো এখন সিঁদুর দান হবে। আচ্ছা, ও সিঁদুরটা যখন ঠেকাবে তারপরে হাতটা সরিয়ে দেবে, তুলে দেবে, হাতটা সরিয়ে দেবেন, ও টেনে দেবে ওপর দিকে না। ছেড়ে দেবেন, টেনে দেবে ওপর দিকে। না একটু কপাল থেকে পড়ো না, নাচে পড়বে। ভালোই বাসছে, কপালেই পড়ছে। আগে বললে আমি যদি ভালোবাসি, আমার বইয়ের নাক ভর্তি করে দিয়েছিলাম আমি। আরে কয়েকবার কপালে ধরো, কপালে ধরো ঠাকুর, কপালে ধরে দেন না হাতটা, ধরে দিচ্ছে না তো, কপালে ধরে দেন। ট্রেনে দিবে কেন? তো চলো বন্ধুরা, বিয়ে শেষ হয়ে গেছে। তো এখন হচ্ছে ভোর 3:30 বাজে। এখন ওরা খেতে বসেছে। আমার ভাইয়ের বউয়ের না শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো, কারণ কি সারাদিন না খেয়েছিল, তো তাই জন্য একটু শরীরটা খারাপ হয়ে গেছিলো। তো ওদের খাওয়া দাওয়া হয়ে গেলে আমি, বোন, বাবা, ঠাকুরমশাই এরা সব আমরা চলে এসেছিলাম। কারণ কি এখানে এসে আবার বাড়িতে একটু রেস্ট নিয়ে আবার বাড়িতে কাজকর্ম আছে, কারণ ওরা আবার বিকালের দিকে আসবে। আমরা বাড়িতে এসে পৌঁছেছি হচ্ছে সকাল 6টার সময়। ওদের বাড়ি থেকে আমাদের বাড়ি অনেকটাই ডিস্টেন্স, তাই জন্য এতটাই দেরি হয়েছে। তো বন্ধুরা, আমি তোমাদের বিয়ের কিছু ছবি শেয়ার করে দিচ্ছি, তোমরা একটু দেখে নিও। তো বিয়ের ভিডিওটা আমি এখানেই শেষ করব। নেক্সট আসবে হচ্ছে বউ আমাদের বাড়িতে আসবে, সেই ভিডিও। তো আজকের জন্য এতটুকুই। টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।